ওই জিনিসটা cooking is a burden. আমি যেটা বললাম from the very beginning যে cooking for me was never a burden. It's always been a privilege because আমার যখন রান্না করতে ইচ্ছা করে না বাসার জন্য তখন I take it easy. It's okay to be easy. ওটা you can order food from outside বা ওটা মানে it doesn't have to always be খুব elaborate কিছু. You can have simple food যে জিনিসটাতে আজকে মনে হচ্ছে না যে আমি খুব এক্সটেন্সিভ কিছু রাঁধি আজকে আমরা বাসায় খুবই সিম্পলি হয়তো যাও ভাত ডিম ভাজি ওটা খেলাম সো ইটস নট আ বার্ডেন এক দিন এক একটা মনে হয় এক দিন মনে হয় যে অনেক কিছু রাঁধি এক দিন মনে হয় যে না অল্পর ভিতরে কম কিছু রাঁধি সো দ্যাটস হোয়াট ইট ইজ কুকিং ইজ আওয়ার এভরিডে লাইফ বাঙালি রান্না যেটি আসলে সেটি অনেক বেশি কষ্টসাধ্য বা অনেক বেশি জটিল অন্য ধরনের যে রান্নার পদ্ধতি রয়েছে তার থেকে আপনি কি এই বিষয়ে একমত আমাদের অনেক ডিশ আছে যেটা টেক আ লট অফ টাইম দ্যাট আর স্লো কুকড অনেক কিছু আছে দ্যাট গেট প্রিপেয়ার্ড ওভার আ ফিউ ডেজ এটা সোক করে ওই প্রিপারেশন করে হ্যাঁ সাম অফ দ্য কুকিং টেকস আ লং টাইম বাট আমাদের নিজেদের কালচারের ভিতরে উই হ্যাভ fantastic recipes that are the go-to easy যেটা বললাম ইচ্ছা করছে না বা বাইরে বৃষ্টি পড়ছে খিচুড়ি রান্নাম খিচুড়ি is a one pot dish একটা ডিম ভাজি আচার খিচুড়ি খেলে you're done and you're very satisfied so হ্যাঁ আমাদের কিছু রান্না it takes a lot of time and it's very কি বলবো it's very rewarding ওই slow cooked dishes গুলো enjoy করা যেটা takes time but কিছু রান্না আছে যেটা is very easy and just as good আমি আপনাকে একটা সিনেমার কথা বলছিলাম দক্ষিণ ভারতীয় একটা সিনেমা দ্য গ্রেট ইন্ডিয়ান কিচেন সেখানকার যে গল্পটা সেটা খুবই সাধারণ একটা গল্প এই উপমহাদেশের রান্নাঘরের যে চিত্র আমরা দেখি যে একজন নারী আসেন তিনি সারাদিন রান্না করেন হ্যাঁ what it is আগে that responsibility obviously was with women মহিলারা আগে রান্তো because of the system hunter gatherer system যেখানে men had the predominant career over the bread earners বা বাইরে যে কাজ করতো এর জন্য মহিলারা বাসায় কাজ করতো but I think in the last I'd say few generations women and men are almost at par and have equal responsibilities বাসার বাইরে সো ওই জিনিসটা একটা জিনিস ক্যাচ আপ করে নাই যে আমাদের ওয়ার্ক প্লেসে কিন্তু we see women and men in the same role. We see female doctors in every hospital. We see female lawyers in business. প্রত্যেকটা ফিল্ডে কিন্তু আমাদের prominent female আছে কিন্তু একটা জিনিস ক্যাচ আপ করে নাই ওটা হচ্ছে যে ওই মহিলারা যখন বাসায় যায় তাদের হোম চরগুলা এখনো কিন্তু ডিভাইড হয় নাই so we've had a few generations of women who are highly educated working in the work field কিন্তু ওই বাসার রেসপন্সিবিলিটিটা যে এখন needs to be divided because men and women are working for the same hours outside the house men and women then need to come back and contribute for home duties inside the house so ওই জিনিসটা of course change হবে and it is changing এখন তো দেখা যায় I mean look at all the products যে প্রোডাক্ট বার হয়েছে ওই প্রোডাক্টগুলো হচ্ছে যে অ্যাডগুলো দেখি টিভিতে আপনি বাইরে থেকে আসছেন কাজে রান্না করতে ইচ্ছা করছেন আমাদের রেডি মিক্স মশলা আছে এরকম অ্যাড দেখা যায় so because people want that you know that easy solution যেটা a working woman a working man anyone can make food easy to prepare মাস্টার শেফে যাওয়ার আগ্রহটা কেন আমার মাস্টার শেফের যাওয়ার আগ্রহ চেয়ে বেশি আমার ছেলে তখন he was 11 years old আমরা সবাই লকডাউনে ছিলাম আর আমার ছেলে বলল যে মা like you should really apply এটা করো I was writing my book মানে আমার যে আগ্রহটা ছিল ওটা মাস্টার শেফের জন্য ছিল না আমার যে জিনিসটা ছিল কোভিডে লকডাউনে I think everyone found a passion project and everyone found something যে আমার এত বিজি লাইফ ছিল বাট আমি অ্যাকচুয়ালি কী করতে চাই সো যখন সব কিছু শাটডাউন হলো আমরা বাসায় ছিলাম আমি আমার বাচ্চাদেরকে হোম স্কুল করছিলাম বাসা থেকে অফিস করছিলাম বিকজ I've had a career before this so when I was doing all of that I asked myself যে what will make me happy what will bring me joy বা আমি কি রেখে যেতে চাই what is it that I really want to do and I knew যে I want to write a cookbook আর ওই কুকবুকটা আমি চাই যে I was born and brought up in Australia আর আমার বাবা মা আমাদেরকে শিখিয়েছে বা আমাদের যে বাঙালি ফুড আর্ট কালচার যে জিনিসগুলো আছে they left that to me I really want যে আমার বাচ্চারা এখন যে অস্ট্রেলিয়াতে জন্মাইছে the you know few generation হয়ে গেছে বাইরে আমরা আমাদের ফ্যামিলি
আমি চাই যে তারাও যেন ওই জিনিসটা ধরে রাখতে পারে। সো ইট ওয়াজ টু রাইট আ কুক বুক। তো ওই কুক বুক আমি ওটা নিয়ে সব মানে লিখছিলাম, রেসিপি কালেক্ট করছিলাম, অ্যান্ড ইট ওয়াজ অনেক দিনেরই ওই ইচ্ছা ছিল ওই মানে বাঙালি আমাদের রেসিপি এক জায়গায় করে টু কনসলিডেট দ্যাট। তখন মাস্টার শেফের টিভিতে অ্যাড আসছিল, আমার ছেলে বলছে মা ইউ শুড রিয়েলি অ্যাপ্লাই, তো ওখান থেকে এটা হয়ে আসলো জার্নিটা। আপনি মাস্টার শেফের একটা এপিসোডে কি আপনি আলু ভর্তাকে একটা নতুনভাবে প্রেজেন্ট করলেন, সারা বিশ্বের মানুষ দেখলো যে হচ্ছে একটা খাবার যেটা বাঙালিরা খায়, সেটাকে আপনি প্রেজেন্ট করলেন। এই ভাবনাটা কেন আসলো যে আপনি ওখানে আলু ভর্তাকে প্রেজেন্ট করবেন? আলু ভর্তার সাথে there was পান্তা ভাত which I called smoked rice water. তো ওই জিনিসটা ছিল mainly because of the challenge that was there that day, but capturing the element of smoke in water, এটা a lot of the very sort of inventive chefs যারা molecular gastronomy বা অন্য কিছু নিয়ে কাজ করে ওই জিনিসটা ওই এলিমেন্টটা ক্যাপচার করতে চেষ্টা করে। সো স্মোকি ওই এলিমেন্টটা কিন্তু অলরেডি আমাদের অনেকগুলো ডিশে আছে। সো পান্তা ভাত যে জিনিস, পান্তা ভাতটা it comes from when you burn the chilies, you sort of release that smoke into the flavor of the water. Same with aloo bharta, যখন you burn the chilies and you release that smoke, that actually penetrates the food, and so I thought it was a very good dish. Amar kache mone holo it's a very good dish. It has a very, very interesting flavor profile, and that's why I did it. বাংলাদেশের খাবার সম্পর্কে বাইরের মানুষ খুব কম জানে, কারণটা হচ্ছে যে I think যেরকম ইন্ডিয়ান ফুড বা ভিয়েতনামিজ ফুড বা ইটালিয়ান ফুড আমরা সাথে সাথে আইডেন্টিফাই করতে পারি যে আচ্ছা ওটা একটা ইটালিয়ান রেস্টুরেন্ট, আমরা আগে থেকেই জানি যে পিৎজা পাস্তা পাবো, বা ওটা একটা মেক্সিকান রেস্টুরেন্ট, ওখানে আমরা টাকোস আর নাচোস আর বুরিটো পাবো। সো উই হ্যাভ অ্যান আইডিয়া যে কী হতে পারে ওটা ভিতরে ঢোকার আগে। But that Bangladeshi food identity, যে what constitutes a food from the Bay of Bengal, ওই জিনিসটা এখনো গ্লোবালাইজ হয় নাই, and I think it's important that everyone who has a place and a voice in this creates that food identity for Bangladesh. এটা নিশ্চয়ই ট্যুরিজমকে এক ধরনের ভালো একটা জায়গায় নিয়ে যাবে, বাংলাদেশকে পরিচিত করাবে, অনেক বেশি ট্যুরিস্টরা আসবেন যারা খাবার পছন্দ করেন, স্পেশালি যারা বাঙালি খাবারের স্বাদ নিতে চান। আপনি তো নিশ্চয়ই একমত হবেন। হ্যাঁ, অফকোর্স এটা শুধু বাংলাদেশে ওয়েদার তারা বাংলাদেশে শুধু আসতে চায় ট্যুরিজম, অফকোর্স দ্যাটস আ ফ্যাক্টর। পিপল ডেভেলপ দ্যাট ইন্টারেস্ট টু নো অ্যাবাউট আস। আমরা যেখানে আসি দুনিয়াতে, পিপল উড ওয়ান্ট টু নো অ্যাবাউট Bangladeshis, and it's really important to invite people in. Amra eto hospitable, like generally, we're a nation of foodies. We're so good at hospitality. We're such a warm, welcoming nation. So of course, it's really important to share that story globally as well. আপনি বাংলাদেশকে কোন কোন জায়গায় কিভাবে প্রেজেন্ট করছেন? This is my first trip to Dhaka. যারা বাংলাদেশকে প্রমোট করতে চায়, and that really aligns with me. ওটা ছাড়া এখানে it's been really, really fantastic learning about the food systems. I work with the UN WFP. উনাদের ওখানে যে শিখা যায় এখানে কি হচ্ছে, little things about Rohingya camp, the food systems there, but also the innovation in food, how they're growing mushrooms in sort of like high salinity, the flats there. Tapor Bengal Meats is the only other organization I work with here. Again, learning about the industry, the Bangladeshi industry, and the way women are involved in every logistical channel of producing food. It's just extremely exciting with Bengal Meats. যেখানে butchery পুরা দুনিয়াতে is a very male dominated industry. Bangladeshe এখানে there's women working along every single channel in that system. So it's I've been absolutely amazed, and I've learned so much. যেগুলো নিয়ে I'm going to go back, and it's given me so much to think about. এরপরে কি করতে চান? এরপরে আমি করতে চাই যেটা আমি এখন করছি। I'm writing my book. I get to come out and work with fantastic people and create events like and do residencies in restaurants, create menus. বই কবে আসছে? বই আসছে এই যে these are like all of my research trips. এই বছর is book writing, and inshallah end of this year 2023, but very soon.
এর বাইরে অর্থাৎ রান্নার বাইরে আপনি কি করতে পছন্দ করেন যদি তিনটার কথা বলতে বলি? রান্নার বাইরে খেতে পছন্দ করি, নাম্বার ওয়ান। So that's the very number one thing. বই পড়তে পছন্দ করি। I absolutely love it. I think one thing যখন রাঁধছি না বা খাচ্ছি না and all of that is really research. And like you, যেটা সিনেমার কথা বলছিলেন, I love binge watching a lot of documentaries, shows, and mostly, abar it's going to sound like a nerd, but again it's on food. I think all the food shows that we have on Netflix and all of the other platforms, I love continually growing, learning about, you know, the food and world, and I love the arts. I love learning about the world we live in. একদম গ্রামে মানে মাটির হাঁড়িতে যে রান্নাটা করা হয় সেটা কখনো রাতে দেখেছেন আপনি? ছোটবেলা থেকেই সবসময় বাংলাদেশে আসলে আমার বাবার দেশে বাড়িতে যাই, আমার দাদি গ্রামে ভোরবেলায় পিঠা বানাতো, মাটির হাঁড়ি ছিল, চুলা ছিল। So these are all the food influence that led me to my journey in MasterChef. So even in India, তারপর কলকাতা, বেঙ্গলের প্রত্যেকটা রিজনে যাই, my parents are very instrumental in taking us to and giving us that, I guess, exposure and that education, যে কোথায় কোন জিনিসটা হয়। আর এটা না যে লাইক শুধু ফুডের জন্য, but generally meeting people like and knowing how the world works. So আমার কাছে সব কিছুর ভিতরে I was always interested in the food aspect. আমার কাছে খুব ভালো লাগতো the way we use the word organic, but I mean এই কনসেপ্টগুলো কিন্তু বাইরে অনেক হাই শেফারি লেভেলে it's really celebrated, farm to fork, eating nose to tail, কিন্তু এটা কিন্তু আমাদের বাংলাদেশে স্পেশালি গ্রামে ফুড সিস্টেমসের ভিতরে it's already there. So I was always fascinated by that. এই ধরনের প্ল্যাটফর্মে যাওয়ার জন্য নতুন প্রজন্মের যারা যেতে চায় বা বাংলাদেশের যারা আছে তারা যদি যেতে চায় সেক্ষেত্রে তাদের জন্য আপনার কি পরামর্শ হবে? I would suggest that if your passion is there, something that's important is working in that industry, being certified, and doing what you love anyway. Whether ওটা globally করছেন, whether you're doing that at home and really working in food and finding your food dream. I think it can be done at any level. আমি এখানে কয়েকদিন আগে very late at night একটা ছোট রেস্টুরেন্টে গেছি, ওই রেস্টুরেন্টের নাম হচ্ছে বারবিকিউ এক্সপ্রেস, and forget a global platform and you know becoming famous or doing something huge in food. এখানে there were 3 young boys who are of Chakma origin, and তারা টেক্সান বারবিকিউর সাথে একটা mixed cuisine করে they were presenting the authentic hill traxer cuisine, and it was just absolutely amazing. তাহলে আপনি বলছেন যে কাজটা করতে চায় সেটা যদি মন দিয়ে করে সেক্ষেত্রে সে সফল হবেই। Absolutely, and এখানে কোনো বড় প্ল্যাটফর্ম ছোট প্ল্যাটফর্ম বলে কিছু নাই। Even in my busy schedule, they're so good at what they do. I had to go there, and I had to go and eat there, and I was really like amazed by what they had to offer. So this is a ছোট একটা জায়গার ভিতরে, লালমাটির ভিতরে একটা ছোট একটা I think 12টা সিটও ছিল না। They are doing fantastic cuisine because it's authentic to them. So you can make an impact in food no matter how big or small your platform is. আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। Thank you so much.